দাগে বলেছে নিচের সমীকরণগুলির বীজ খুঁজি, সমাধান করি। এখানে কি করছিলাম আমরা আগের অঙ্কগুলোকে একটা করে আমাদেরকে লেখা অঙ্ক দেওয়া থাকছিল, সেই লেখা অঙ্কটা থেকে অঙ্কের মধ্যে কি লেখা আছে সেই লেখাগুলো পড়ে আমাদেরকে সমীকরণ গঠন করতে হচ্ছিল, তারপর সেগুলোকে সমাধান করতে হচ্ছিল। আর এখানে দেখো সমীকরণ গঠন করাই আছে, সেখান থেকে আমরা শুধু সমাধানটুকু করব। দেখো প্রথম অঙ্কটা থ্রি বাই এক্স প্লাস 3 is equal to 5 by x plus 2। এটাকে সমাধান করতে বলেছে। কি করে করব দেখো, মাঝখানে যেহেতু সমান চিহ্ন আছে তাই বাম দিকে বা লিখলাম, অথবা তোমরা অরও লিখতে পারো। এবার কি করব, এই দুটোকে কোণাকুণি গুণ করে দেবো, মানে 3 এর সঙ্গে x plus 2 আর 5 এর সঙ্গে x plus 3। তাহলে দেখো 3 গুণ x plus 2 is equal to 5 গুণ x plus 3। এবার কি হবে পরের লাইনে, 3 এর সঙ্গে একবার x গুণ হবে, 3 এর সঙ্গে একবার 2 গুণ হবে। এখানেও তাই, 5 এর সঙ্গে একবার x গুণ হবে, 5 এর সঙ্গে একবার 3 গুণ হবে। তাহলে দেখো 3 আর x গুণ করলে 3x প্লাস 3 দুগুণে 6 সমান সমান 5x প্লাস 3 5 15। বা x এর টার্মগুলো একদিকে নেব, তাহলে 5x টাকে এদিকে নিয়ে এলে মাইনাস 5x হচ্ছে। কেন? কারণ এখানে প্লাস 5x ছিল। এদিকে দেখো আছে 15 মাইনাস 6। কেন মাইনাস 6? কারণ এখানে প্লাস 6 ছিল, তাই এদিকে গেলে মাইনাস। তাহলে দেখো এদিকে কি থাকছে, দেখো 3 আর 5, এখানে প্লাস মাইনাস আছে, প্লাস মাইনাসটা মাইনাস আছে, তাহলে 5 থেকে 3 কে বাদ দিলে হচ্ছে 2x। আর এখানে 5 হচ্ছে বড়, তাই তার সাইনটা বসলো আগে। এখানে 15 থেকে 6 বাদ দিলে হচ্ছে 9। বা x সমান সমান কি হবে তাহলে 9 বাই মাইনাস 2। এই মাইনাস 2টা কিন্তু আর এপারে আসছে বলে প্লাস হবে না, কারণ এটা কি ছিল, এখানে গুণ আকারে ছিল মাইনাস 2টা, এখানে আমরা ভাগ করে দিচ্ছি। তাই এপারে যেটা গুণ আকারে যা থাকবে এবারেও কিন্তু ভাগ আকারে তাই হবে। এখানে কিন্তু প্লাস ছিল যে এদিকে মাইনাস হয়ে যাবে, এমন কিন্তু এটা হবে না। এবার দেখো তাহলে এই মাইনাসটাকে আমরা এরকম নিচে রাখতে পারি না, এটাকে মাঝে রাখতে হয়, মাইনাস 9/2। তাহলে এবার 9/2টাকে যদি আমরা ভাঙি, দেখো 4 দুগুণে 8 1, তাহলে আমাদের উত্তর কত হলো মাইনাস 4 গুণ 1/2। এটাই হচ্ছে x এর মান, আর এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে নির্ণেয় বীজটির মান কত, মাইনাস 4 গুণ 1/2। এবার আমরা 2 নম্বর অঙ্কটা করবো একই রকম ভাবে। দেখো 5 বাই 3x plus 4 is equal to 4 by 5 into x minus 3। এটা আমরা এবার কিভাবে সমাধান করব, দেখো প্রথমে আমরা এটাকে কোণাকুণি গুণ করতে হয় জানি। আগে কি করব, এই অঙ্কটার ক্ষেত্রে আগে আমরা এই গুণটাকে করে নেব। তাহলে এখানে যেমন আছে তেমন লিখে দিলাম, আর এবারে গিয়ে এই নিচের গুণটা করে নেব। কিরকম, 5x মাইনাস 3 5 15। এবার আমরা এটাকে কোণাকুণি গুণ করবো। তাহলে কি হচ্ছে দেখো, 5 গুণ 5x মাইনাস 15 আর 4 গুণ 3x প্লাস 4। এটা কত হচ্ছে, 5 5 25x মাইনাস 5 15 75, 3 4 12x প্লাস 4 4 16। তাহলে এখানে কি হচ্ছে দেখো, এখানে 25x ছিল সেটা বসলো, আর 12x টা এখানে প্লাস ছিল তাই এদিকে হয়ে গেল মাইনাস 12x সমান সমান 16। এদিকে 75টা মাইনাস ছিল, এদিকে গেলে প্লাস হয়ে গেল প্লাস 75। তাহলে 25 থেকে 12 বাদ দিলে কত হয়, 25 থেকে 12 বাদ দিলে কত হয়, 13x is equal to 5 আর 6 11, 1 হাতে 1, 7 আর 1 8 আর 1 9। তাহলে x সমান সমান 91/13 equals to 7। এই যে 91 কে 13 দিয়ে ভাগ করলে 7 হয়, 7 আর 91, তাহলে আমাদের x এর মান কত হলো 7। এটাই আমাদের আনসার। এবার দেখো আমরা 3 নম্বরটা করছি। দেখো 3 নম্বর অঙ্কটা কি বলেছে, 14 into x minus 2 plus
3 into x plus 5 equals to 3 into x plus 8 plus 5। তাহলে দেখো এখানে কি আছে, এইটা একটা গুণ আকারে আছে, এটা একটা গুণ আকার আছে, এটা একটা গুণ আকার আছে। তাহলে এগুলো কি করবো, আমরা আগে গুণ করে নেবো। গুণ করে করে ভেঙে নিচ্ছি। দেখো এটা প্রথমটা করলে কত হবে, 14x মাইনাস 14 দুগুণে 28 প্লাস, এবার এটা করব 3x প্লাস 3 5 15, এটা করছি এবার 3x প্লাস 3 8 24 প্লাস 5 ছিল। এবার আমরা এখান থেকে কি করব, সব x এর টার্মগুলোকে একদিকে নিয়ে যাব আর কনস্ট্যান্ট গুলোকে আরেকদিকে নিয়ে যাব। তাহলে দেখো এখানে ছিল 14x প্লাস 3x, আর এদিকে একটা প্লাস 3x ছিল, সেটা এখানে আসলে কি হবে, মাইনাস 3x, আর এই পাশে ছিল কি শুধু 5, মাইনাস 28 এখানে গেলে হবে প্লাস 28, আর প্লাস 15 টা হবে মাইনাস 15। তাহলে দেখো এখানে একটা প্লাস 3x আছে, মাইনাস 3x, তাহলে এই দুটোকে আমরা কেটে দিতে পারি। তাহলে আমাদের এখানে কি পড়ে থাকলো, শুধু 14x সমান সমান, এটা করলে কি হয় দেখো, 28 থেকে 15 বাদ দিলে কত থাকছে, 28 থেকে 15 বাদ দিলে থাকছে 13। তাহলে 14x সমান সমান 13 আর 5 হচ্ছে 18। সরি, আমাদের এখানে আরো একটা নাম্বার ছিল 24, সেটাকে আমরা নিয়ে স্কিপ করে গেছি, প্লাস 24 ও ছিল। তাহলে 18 এর সঙ্গে আরো 24 যোগ করব। তাহলে x সমান সমান হবে কত, 8 আর 4 12, 2 হাতে 1, 2 আর 1 3 আর 1 4, 42/14। তাহলে এটা কাটাকুটি করলে কত হয়, 3। তাহলে x এর মান আমরা কত পেলাম, 3। এটাই আমাদের আনসার। এবার আমরা করছি 4এরটা, x/2 plus 5 equals to x/3 plus 7। কি করবো, x এর টার্মগুলোকে একদিকে নিয়ে আসবো, তাহলে x/2 minus x/3 সমান সমান 7 minus 5। দেখো এটাকে এবার লসাগু করছি, 3 আর 2 লসাগু করলে কত হয়, 3 দুগুণে 6, কারণ এদেরও লসাগু করা যায় না, তাই গুণ করে দিলাম। তাহলে এটার সঙ্গে কি হবে, দেখো 3 গুণ হবে, আর এটার সঙ্গে কি হবে, 2 গুণ হবে, এখানে থাকছে 2। তাহলে 3x minus 2x করলে কত হয়, শুধু x পড়ে থাকে, আর 2 এর সঙ্গে এদিকে আমরা কি করব, 6টাকে নিয়ে চলে গিয়ে গুণ করে দেবো। 6টা এখানে ভাগ আকারে ছিল, তাই এটাকে নিয়ে গিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে x এর মান কত হচ্ছে আমাদের 12, আর এটাই আমাদের আনসার। খুব ইজি আর ছোট্ট একটা অঙ্ক এটা। এবার আমরা করব 5 নম্বরটা। দেখো এটা কি করব, প্রথমে এই দুটোকে লসাগু করবো, এই দুটো লসাগু করলে কত হয় দেখো, লসাগু হয় না, তাই এখানে গুণ হয়ে গেল, 5 8 40। তাহলে এর সঙ্গে গুণ হবে কত, 5। তাহলে 5 into x plus 1 plus 8 into x minus 2 সমান সমান 20 আর 10 লসাগু করলে কত হয় দেখো, এটা 5 দিয়ে যাবে, 5 দুগুণ 10, 10 দুগুণে 20। তাহলে এখানটা কি হবে, 2 এর সাথে গুণ হবে এটা x plus 3 plus 3x minus 1। কেন, এটা এর সঙ্গে 1 গুণ হচ্ছে, তাই এখানে আমরা কিছু লিখলাম না এক্সট্রা করে, কারণ 1 গুণ হলে তো সেই সংখ্যাটাই ফিরে আসবে। এবার দেখো এটাকে গুণ করে নিচ্ছি, এটাকেও গুণ করে নেব, 5x plus 5 plus 8x minus 16 ছিল 40 20। আর এখানেও এটাকেও গুণ করে নেবো, তাহলে এটা হবে কত, 2x plus 6 plus 3x minus 1। এবারে উপরের গুলোকে আমরা একটু ছোট করে নিচ্ছি, দেখো প্লাস 5x আর প্লাস 8x কত হয়, 8 আর 5 13, তাহলে 13x। তাহলে প্লাস আর মাইনাস এর মাইনাস, তাহলে 16 থেকে 5 বাদ দিলে কত থাকে, 11, আর এখানে বড় সংখ্যা 16, তাই মাইনাস 11 বাই 40 ইকুয়ালস টু 20 তো থাকলো, উপরে দেখো প্লাস 2x প্লাস 3x, তাহলে 3 আর 2 5, 5x। প্লাস আর মাইনাস এ মাইনাস হয়, তাহলে 6 থেকে 1 বাদ দিলে হচ্ছে 5, বড় সংখ্যাকে 6, তার সাইনটাই বসলো প্লাস। এবার আমরা কি করব,
কোনাকুনি গুণ করব। দেখো কিরকম, 20 into 13x minus 11 equals to 40 into 5x plus 5। তাহলে এটা করলে কত হবে দেখো, 13 দুগুণে 26 আর একটা শূন্য, x মাইনাস 11 দুগুণে 22 220, 4 5 20 আর একটা শূন্য, x প্লাস, সরি এটা 5 5 25, 4 5 20, না এটা ঠিকই ছিল, আর এখানটাও হবে 200। তাহলে দেখো x এর টার্মগুলোকে একদিকে নিয়ে যাব, 260x মাইনাস 200x সমান সমান 200 প্লাস 220, কারণ এটা মাইনাসে ছিল তাই এখানে প্লাস হয়ে গেল। তাহলে দেখো 260 থেকে 200 বাদলে কত থাকে, 60x ইজ ইকুয়াল টু 200 আর 220 গুণ করে যোগ করলে কত হয়, 0, আর 2 আর 0 যোগ করলে 2 হয়, 10 2 যোগ করলে হয় 4। x ইজ ইকুয়াল টু 42 420 বাই 60। তাহলে 60 এর 0 আর এখানে 420 শূন্য কেটে গেল, এটা দেখো 6 7 42। তাহলে আলটিমেটলি x এর মান কত হলো, x সমান 7। এখানে দেখো আমরা এখানে 20 আর 40 দিয়ে গুণ করেছি বলে সংখ্যাগুলো একটু বড় বড় এসছে। এটাকে আমরা এখান থেকে আরো একটা প্রসেসে কিন্তু করতে পারি। এটা আমি কি একদম সিম্পল প্রসেসে যেভাবে আমরা সবসময় অঙ্ক করি সেই প্রসেস দেখালাম। এটাকে আরেকটা ভাবে এর পরের লাইনটা কি করতে পারি আমরা, এর পরের লাইন এটা না করে করতে পারি, দেখো 13x মাইনাস 11 ছিল আর ছিল 40 ইজ ইকুয়াল টু 5x প্লাস 5 বাই 20। দেখো এই লাইন থেকে আমি আবার করছি আর একটা অন্য পদ্ধতিতে। কিভাবে, দেখো এদিকে 40 আছে এদিকে 20 আছে, এইখান থেকে একটা, এদিকে একটা শূন্য এদিকে একটা শূন্য কেটে দিতে পারি। দেখো 2 2 1 কে 2 আর 2 দুগুণে 4, এটাও কেটে দিতে পারি। তাহলে কি পড়ে থাকলো বলতো, 13x মাইনাস 11 বাই 2 সমান সমান 5x প্লাস 5 বাই 1, এটা পড়ে থাকলো। তারপর আমরা কি করব, 1 এর সাথে এটাকে গুণ করব, মানে কি রকম হবে এখানে, তাহলে 13x মাইনাস 11 এটাই হবে, কারণ 1 এর সাথে যেহেতু গুণ করেছি, আর এদিকে গুণ করলে কত হবে বলতো, 10x প্লাস 10। তাহলে হবে 13x মাইনাস 10x ইজ ইকুয়াল টু 10 প্লাস 11। তাহলে হবে কি, 13 থেকে 10 মাইনাস করলে হয় 3x সমান সমান হচ্ছে 1 2। তাহলে x এর মান হচ্ছে 21/3 সমান সমান 7। উত্তরটা আমাদের সেমই আসবে, কিন্তু প্রসেস দুটো আলাদা। এই প্রসেসে করলে কি হলো, আমাদের এখানে সংখ্যাগুলো অনেক ছোট ছোট হয়ে গেল, ইজি হয়ে গেল। আর এই প্রসেসে করলে কি হলো, সংখ্যাগুলো একটু বড় বড় রাখতে হলো, এটাই যে সমস্যা। কিন্তু এই প্রসেসে যদি আমরা করি তাহলে কিন্তু এইখানে নিচের কাটাকুটিটা কিন্তু আমাদেরকে ভালোভাবে দেখে বুঝে করতে হবে। এই কাটাকুটিতে যদি কোনো অংশে ভুল হয়ে যায় তাহলে কিন্তু অঙ্ক পুরো ভুল হয়ে যাবে। তাই আমার মতে যেরকম আছে সেইভাবে একটু সময় বেশি দিয়ে অঙ্কটাকে এইরকম সিম্পল ওয়েতে করাই বেটার। হ্যাঁ, যখন এখানে আরো বেশি বড় বড় সংখ্যা থাকবে তখন আমরা এই ট্রিকটা অ্যাপ্লাই করবো। এখানে 40 আর 20 মানে যথেষ্ট ছোট সংখ্যা, সেক্ষেত্রে আমরা এটাই ব্যবহার করতে পারি। কিন্তু যখন এখানে 40 এর জায়গায় দেখা যাচ্ছে 400 থাকলো, আর এখানে 20 জায়গায় যদি 200 থাকতো, তাহলে আমাদেরকে কিন্তু এই ট্রিকটাই অবলম্বন করতে হতো। কারণ আমরা কি তখন অতটা বেশি সময় আমরা একটা অঙ্কে দিতে পারবো না, তাই আমাদেরকে এই পদ্ধতিটাই নিতে হবে। তখন যে যেটা বুঝতে সুবিধা হবে সে সেইভাবেই অঙ্কটা করতে পারো। আমাদের 5 নম্বর অবধি থাকলো, বাকিটা আসবে পরে।